আরে তুমি কোনো চিন্তা করো না, বন্ধু এখন আসবে না। হ্যাঁ, হঠাৎ করে বন্ধু ফোন করলো ওর বাড়িতে যেতে হবে, তাই তো ওর বাড়িতে যাইতেছি। ও যে আবার কোন মতলবে যাইতে কইলো কে জানে। ওর বাড়িও তো কম দূর না, এরকম হাইটে হাইটে যাওয়া যায় নাকি? দেখি যাইতো কি কয় শুইনাহি। একটা গাড়ি থাকলে কি এত কষ্ট করা লাগে নাকি? এখন আর কি করা, হাইটে হাইটে যেতে হবে। না, একটু তাড়াতাড়ি হাঁটি তো। আরে বন্ধু, তুই আইসিস নাকি? হ্যাঁ আইসি রে, তুই যেভাবে ডাকলি কেউ মরছে নাকি? আরে এরকম পাগলার মতো কথা কইস না তো। আরে এত পথ আমি হাইটে হাইটে আসলাম, তুই কি বলবি যেটা ফোনে বলা যায় না? আরে বন্ধু, এত খেপে উঠলি কেন? আমি কি বলি শোন। হ্যাঁ হ্যাঁ বল, তোর কথা শোনার জন্যই তো এত দূর থেকে আসছি। আগে তুই বল, তুই আমার সত্যিকারের বন্ধু না? আরে পাগলা, সত্যিকারের বন্ধু না হলে কি এত দূর থেকে হেঁটে হেঁটে তোর বাড়িতে আসি নাকি? বন্ধু, তোর আমাকে একটি উপকার করতে হবে। আজকে থেকে 40 দিন তোর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি বলিস বন্ধু, তুই হঠাৎ করে ভালো হয়ে গেলি নাকি? আসলে কি ব্যাপারটা আমাকে বল তো খুলে। আসলে বন্ধু, আমাদের মসজিদে যে নতুন ইমাম সাহেবটা আছে না, ওই ইমাম সাহেবের স্ত্রী খুবই সুন্দর রে বন্ধু। তোর কাজ হলো তুই প্রতিদিন ইমাম সাহেবের সাথে নামাজ পড়বি এবং নামাজ শেষে ইমাম সাহেবকে তুই বিভিন্ন ধরনের প্রশ্ন করে আধা ঘন্টা কি 1 ঘন্টা সময় ধরে রাখবি। কিরে, তুই বন্ধুর জন্য পারবি না এতটুকু বল? বন্ধু, তুই তো একটু সমস্যায় ফেলাই দিলি রে। তবে কোনো চিন্তা করিস না, তুই আমার বন্ধু না, তোর জন্য এতটুকু আমি অবশ্যই করব। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? জি হুজুর, আমিও ভালো আছি। হুজুর, আপনাকে কি প্রশ্ন করতে চাই। অজু যদি ভালোভাবে না হয় তাহলে কি নামাজ হবে? না ভাই, অজু সঠিকভাবে না হলে তো নামাজ হবে না। হুজুর, কোনোদিন যদি একটু দেরি করে মসজিদে আসি তাহলে নামাজের প্রথম রেকাত পাই না, তাহলে এটা কিভাবে আদায় করব যদি একটু বলে দিতেন। মাশাআল্লাহ ভাই, আপনাকে দেখে আমার অনেক ভালো লাগে, কারণ এই বয়সে মানুষ নামাজ পড়তে চায় না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং অনেক কিছু জানার চেষ্টা করেন। আচ্ছা, আমি যে এইভাবে ইমাম সাহেব হুজুরকে ঠকাইতেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? ইমাম সাহেব হুজুর যে বয়ান করে, বয়ানগুলি শুনে তো খুবই ভালো লাগে। না, মনে হয় বন্ধুর কথা শুনে আমি ইমাম সাহেবের সাথে খুব প্রতারণা করতেছি। আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবে না। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? না হুজুর, আমি ভালো নাই। আপনি আমাকে ক্ষমা করুন হুজুর। আরে ভাই, আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আর আপনি কাঁদছেন কেন আমার সামনে? আমি আপনাকে কি ক্ষমা করব ভাই, কিছু বুঝতেছি না তো। হুজুর, আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করেছি, আপনি শুনুন আগে আমার মুখ থেকে। ভাই, আপনার জন্য আমার অনেক মায়া লাগতেছে। আপনি কি বিয়ে করেছেন ভাই? জি হুজুর, করেছি। ভাই, প্রথম কথা হচ্ছে আমি এখনো বিয়ে করিনি। দ্বিতীয় কথা হলো, বিষয়টা এমনও হতে পারে হয়তো আপনার বন্ধু আপনার স্ত্রীর সাথে কোনো খারাপ সম্পর্ক করতেছে। কি বলেন হুজুর? ভাই, আপনি একবার খোঁজ নিয়ে দেখেন, এরকমও হতে পারে। ইমাম সাহেব হুজুরের কথা মতো নামাজ পড়ে আর দেরি করি নাই, এখন ডাইরেক্ট বাড়িতে যাব। হে আল্লাহ, হুজুরের কথা মতো জানে না হয়, না হলে তো বড় সমস্যা হয়ে যাবে। যাই দেখি আগে, তাড়াতাড়ি বাড়িতে যাই। আরে তুমি কোনো চিন্তা করো না, বন্ধু এখন আসবে না। হ্যাঁ, বন্ধু কোনো চিন্তা নাই, আমি এসে গেছি। বন্ধু, আমি ভাবতেও পারি না যে তুই আমার সাথে এরকম করবি। ইয়ে মানে বন্ধু। আরে রাখ তোর বন্ধু, তোর মুখ থেকে বন্ধুর ডাক শুনতে ইচ্ছা করতেছে না। আর তুই আমার সাথে এরকম প্রতারণা করবি আমি ভাবতেও পারি নাই। ইয়ে মানে আমার ভুল হয়ে গেছে। আরে রাখ, তোর ভুল তোর কাছে রাখ,